ঈদ বোনাসের টাকা কোথায় কত কিভাবে খরচ করবেন। আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। ঈদ আমাদের মুসলিমদের জন্য অনেক আনন্দের একটি বিষয়। আর আমাদের বছরে যেহেতু দুইটা ঈদ হয়, দুইটা ঈদে কিন্তু আমরা সবাই এই কম অথবা বেশি বোনাস পেয়ে থাকি। কেউ কম কেউ বেশি, যার যার প্রফেশন অনুযায়ী স্যালারি অনুযায়ী এই বোনাসটা পেয়ে থাকি। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় আমরা এই ঈদ বোনাসটা হাতে পাওয়ার পর অপ্রয়োজনীয় বা বাজে খরচ করে আমাদের এই টাকাটা নষ্ট করে ফেলি বা শেষ করে ফেলি। আজ আমি আপনাদের সঙ্গে বুদ্ধিমানের মতো এই ঈদ বোনাসটা আপনারা কিভাবে খরচ করতে পারেন বা কোন কোন খাতে ব্যবহার করতে পারেন সেই 10টা টিপস শেয়ার করব, বা 10টা বুদ্ধি অথবা পদ্ধতি যেটাই বলেন না কেন আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং উপকারে আসবে। ঈদ বোনাসের টাকা কিভাবে ব্যবহার করবেন যাতে আনন্দও থাকে, সেই সঙ্গে ভবিষ্যতও সুরক্ষিত হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের টিপসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমেই যেটা দেখতে হবে আপনার পরিবারে কোনো প্রয়োজনীয় খরচ আছে কি না। দেখা যায় আমাদের অনেক সময়ই বিভিন্ন ধরনের খরচ আটকে থাকে, যেটা আমরা পরিশোধ করতে পারি না বা খরচটা আমরা করতে পারি না। সেই খরচটা কিন্তু আপনি এই পর্যায়ে করে নিতে পারেন আপনার এই ঈদ বোনাসের টাকা দিয়ে। দ্বিতীয়ত, কিছু টাকা সঞ্চয় করুন। আপনার বোনাসের যেই টাকাটা আপনি পাবেন তার 20 থেকে 30% টাকা আপনি চেষ্টা করবেন অবশ্যই সঞ্চয় করার জন্য। দেখা গেল যে আমরা যে 2 ঈদে 2বার বোনাস পাবো, এখান থেকে যদি আমি 20 থেকে 30% টাকা 2বারে সঞ্চয় করি, ভালো অ্যামাউন্টের একটা টাকা কিন্তু আমাদের সঞ্চয় হয়ে যাবে। আপনি চাইলে সেই টাকাটা ঘরেও রাখতে পারেন, মাটির ব্যাংকে বা আপনার বিশ্বস্ত কোনো জায়গায়। আমি বিশেষভাবে বলবো, যদি ভালো অ্যামাউন্টের একটা টাকা হয় তাহলে কিন্তু আপনি যে কোনো ব্যাংকে এটাকে রাখতে পারেন। এতে করে কিন্তু দেখা যাবে আপনার টাকাটা যে কোনো প্রয়োজন আসলে আপনি খরচ করতে পারবেন না। আমাদের বেশিরভাগ সময় আমরা যেটুকুই সঞ্চয় করি না কেন, আমরা কিন্তু আমাদের কোনো একটা সমস্যায় পড়লে সেই টাকাটা খরচ করে ফেলি, যার কারণে সঞ্চয়টা এমনভাবে করতে হবে বা এমন জায়গায় রাখতে হবে যেটা আমি চাইলেও খরচ করতে পারবো না। অথবা যদি কম অ্যামাউন্টের টাকা হয় তাহলে মোবাইল ব্যাংকিং বিভিন্ন সেভিংসের অপশন আছে, সেগুলোতেও কিন্তু রাখতে পারেন। আর সেই সঙ্গে আপনি চাইলে আপনার আমাদের যেহেতু আমরা মানুষ, পরিবারের সঙ্গে আমরা বসবাস করি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের কিন্তু অনেক ধরনের দায়িত্ব থেকে থাকে পরিবারের প্রতি। তো আপনার সেই দায়িত্বগুলো আপনি চাইলে এই টাকা দিয়ে মিটাতে পারেন বা দায়িত্ব পালন করতে পারেন। আপনি চাইলে ছোটোখাটো একটা ব্যবসা শুরু করতে পারেন। অনেকেই চান ঘরে বসে কিছু করতে, অথবা অনেকেই চান যেই ইনকাম সোর্সটা আছে বা যেই জবটা আছে তার পাশাপাশি কিছু করতে। তারা চাইলে এই যে বোনাসের টাকাটা আপনারা ছোট পরিমাণের একটা টাকা, অল্প একটা অ্যামাউন্ট আপনারা এই ছোট পরিমাণে একটা বিজনেস শুরু করতে পারেন। ছোট পরিসরে যদি বিজনেস শুরু করেন সেই ক্ষেত্রে কিন্তু অনলাইন বিজনেস বিশেষ করে খুব বেশি টাকা প্রয়োজন হয় না। আমার কিন্তু অনলাইন বিজনেস সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে, কিভাবে আপনারা অনলাইন বিজনেস শুরু করতে পারেন A to Z আমি সেখানে শেয়ার করেছি। আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে অনেক ভালো আইডিয়া পাবেন যাদের এই বিষয়ে আগ্রহ আছে। অল্প টাকা দিয়েই কিন্তু আপনি চাইলে নতুন আয়ের উৎস তৈরি করতে পারেন। হতে পারে আপনার এই একটি ছোট সিদ্ধান্তই আপনার ভবিষ্যতে বড় একটি আয়ের উৎস হয়ে যাবে। অনেকের দেখা যায় ছোট অথবা বড় অঙ্কের ঋণ থাকে। যদি আপনার ঋণটা ছোট অঙ্কের হয় তাহলে ঋণটা পরিশোধ করার চেষ্টা করুন, আর যদি ঋণটা বড় অঙ্কের হয় তাহলেও সব টাকা পরিশোধ করতে না পারলেও সামান্য কিছু পরিমাণে হলেও পরিশোধ করার চেষ্টা করুন। আপনি যত তাড়াতাড়ি ঋণ থেকে মুক্তি পাবেন তত তাড়াতাড়ি আপনি টেনশন থেকে মুক্তি পাবেন। কারণ ঋণ থাকলে আমাদের কিন্তু অন্যরকম একটা টেনশনের মধ্যে থাকতে হয়, কোনো কিছুতেই শান্তি পাওয়া যায় না, খুবই ঝামেলার একটি বিষয়। আপনি চাইলে এই বোনাসের টাকা দিয়ে একটা জরুরি ফান্ড তৈরি করতে পারেন। দেখা গেল আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জরুরি প্রয়োজন আমাদের
সামনে এসে দাঁড়ায়, সেই ক্ষেত্রে আমাদের অনেক খরচ সামনে আসে, যেগুলো আমরা চাইলেই করতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের ঋণ করতে হয় বা বিভিন্ন সমস্যায় পড়তে হয়। চেষ্টা করবেন আপনার যে পারিবারিক খরচ, মাসিক খরচ, কমপক্ষে ১ মাসের খরচ হাতে রাখার জন্য। এছাড়াও একটু আগে যে বললাম, আমাদের অনেক দায়িত্ব থাকে। আমাদের বাবা-মা, ভাই-বোন, আ বাচ্চা থাকে, প্লাস হাসব্যান্ড ওয়াইফ যেই থাকুক না কেন, তাদের প্রতি কিন্তু আমাদের একটা দায়িত্ব থাকে। অনেকে আবার শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনকেও দিতে পছন্দ করেন। তো সেই ক্ষেত্রে এই দায়িত্বটাও আমরা বোনাসের টাকা দিয়েই পরিশোধ করার পালন করার চেষ্টা করি। অবশ্যই কিন্তু সেটা যেন বাজেটের বাইরে না যায়। অবশ্যই দায়িত্বর বাহিরে গিয়েও আপনি নিজের জন্যও কিছু কিনবেন। শুধুমাত্র যে দায়িত্ব পালন করব তা কিন্তু নয়, নিজের জন্যও কিনবেন। আর সেটা অবশ্যই একটা বাজেটের মধ্যে থাকতে হবে। আপনারা কিভাবে ঈদের এই বাজেটটা সাজাবেন, সেই বিষয়ে আমি একটা ভিডিও নিয়ে আসব। যদি আপনারা চান আমাকে কমেন্ট করে জানাবেন। দান সদকা করুন। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, কম হোক বা বেশি, আপনি চেষ্টা করবেন দান করার জন্য। কারণ দান করলে মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে। আর এখন যেহেতু রমজান মাস, আর ঈদ, রমজান এগুলো কিন্তু প্রত্যেকের জন্যই একটা আনন্দের বিষয়। কিন্তু যারা আছে অসহায়, তারা কিন্তু চাইলেও এই আনন্দটা আনন্দভাবে উদযাপন করতে পারে না। আমাদের চেয়েও কিন্তু অনেক অসহায় মানুষ আছে। আপনি চাইলে তাদেরকে সাহায্য করতে পারেন, দান করতে পারেন। তাদের হয়তোবা একটু ঈদের বাজার করে দিতে পারেন, অথবা কিছু টাকা দিতে পারেন। তারা তাদের মন মতো খরচ করবে। অথবা আপনি চাইলে কম দাম হোক একটা ঈদের কাপড় কিনে দিতে পারেন, অথবা রোজার একটু বাজার করে দিতে পারেন, বা রোজাটা যেন তারা ভালোভাবে পালন করতে পারে সেই জন্য কিছু টাকা তাদের হাতে দিতে পারেন। এভাবে করে আপনি চাইলে করতে পারেন। অথবা আপনি চাইলে যেকোনো বিশ্বস্ত সংস্থার মাধ্যমে কিন্তু দান করতে পারেন। যেমন ব্রাক আছে, বিদ্যানন্দ ফাউন্ডেশন আছে, এই ধরনের কিন্তু অনেক সংস্থা আপনারা খোঁজ করলেই পেয়ে যাবেন। এছাড়াও আপনি চাইলে আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। আমরা চাইলেই কিন্তু বিভিন্ন ধরনের কাজ আমরা শিখতে পারি। আর বর্তমানে যেহেতু অনলাইনে অনেক ধরনের কোর্স করা যায়, আপনি যদি সেইভাবে সময় নাও দিতে পারেন, আপনি হয়তোবা স্টুডেন্ট, অথবা দেখা যায় যে পার্ট টাইম কোনো কাজ করছেন, বা যে কোনো একটা জব করছেন, অথবা বিজনেস করছেন, যে কাজটাই আপনি করেন না কেন, অথবা গৃহিণী যারা আছেন, সবাই কিন্তু চাইলে বিভিন্ন ধরনের কোর্স করতে পারেন। যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, রান্না অথবা বেকিং কোর্স, এছাড়াও ভিডিও এডিটিং আছে। এই ধরনের অনেক কোর্স আপনি কিন্তু পেয়ে যাবেন। আছে, বা যেই বিষয়ে আপনার টুকটাক ধারণা আছে, আপনি কিন্তু সেই বিষয়টা নিয়ে কাজ করতে পারেন বা স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। এতে করে কিন্তু আপনার আরও একটি আয়ের উৎস হয়ে যেতে পারে, বা আপনি চাইলে কিন্তু অনেক বড় অঙ্কের একটা টাকা ইনকাম করতে পারবেন এই ধরনের কাজ করে। এটা কিন্তু ফ্রিল্যান্সিং আসলে ঘরে বসে করা যায়। এইসব কোর্স যদি আপনার করা থাকে, বা এইসব কাজ যদি আপনার জানা থাকে। অনলাইনে কোর্স করতে কিন্তু খুব বেশি পরিমাণে টাকা প্রয়োজন হয় না। আপনার এই ছোট্ট সিদ্ধান্ত অথবা ছোট্ট খরচ, ছোট্ট স্যাক্রিফাইস কিন্তু আপনার ভবিষ্যতে বড় পরিমাণের একটা ইনকাম নিয়ে আসতে পারে। ঈদ বোনাস মানেই শুধুমাত্র খরচ না, এটা হতে পারে আপনার ভবিষ্যতের জন্য ছোট্ট বিনিয়োগ। ঈদ বোনাসের সম্পূর্ণ টাকা খরচ করে না ফেলে, বা শপিং করে শেষ না করে ফেলে, আপনি চাইলে এভাবে বুদ্ধিমানের মতো আপনার ঈদ বোনাসের টাকাটা বিভিন্ন খাতে অল্প অল্প করে ভাগ করে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। আমি এখানে যেই 10টা পয়েন্ট বললাম, সবগুলোই যে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট তা কিন্তু না। এর মধ্যে থেকে আপনার যেটা প্রয়োজন, বা আপনি কোনটা করতে পারবেন বা কোনটা করতে চান, সেই অনুযায়ী আপনি কিন্তু এটাকে সিলেক্ট করতে পারেন। সঞ্চয়, বিনিয়োগ, আনন্দ এবং দায়িত্ব সবকিছুই যেন আমরা এই বোনাসটা দিয়ে ভাগাভাগি করে নিতে পারি। তাহলে কিন্তু আমাদের এই বোনাসটা আসলে কাজে লাগবে। তা না হলে কিন্তু আসলে কাজে লাগবে না। আমরা যে এই টাকাটা পেলাম, এটা কিন্তু আমাদের কোনো উপকারে আসবে না। ঈদ বোনাসের টাকা দিয়ে যেহেতু আমরা বেশিরভাগই শপিং করে থাকি, আর শপিং তো অবশ্যই করতে হবে যেহেতু ঈদ বলে কথা। আর ঈদের শপিংটা কীরকম হওয়া উচিত, কিভাবে আপনারা ঈদের বাজেটটা করবেন বা শপিংয়ের জন্য বাজেটটা করবেন, সব কিছুই কিন্তু আমি একটা ভিডিও নিয়ে আসব। যদি আপনারা চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
কিভাবে কোথা থেকে কত টাকার শপিং আপনারা করবেন বা কিভাবে এই পরিকল্পনাটা করবেন, সব কিছুরই কিন্তু একটা পরিকল্পনার দরকার আছে। পরিকল্পনা ছাড়া কোনো কাজই কিন্তু ভালো হয় না। সব কিছুর জন্যই আমাদের আগাম একটা পরিকল্পনা করে নেওয়া উচিত। আমার আজকের এই ভিডিওর কোনো ছোট একটি অংশও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আমার এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। এই ধরনের আরও উপকারী এবং ইফেক্টিভ ফিনান্সিয়াল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আপনারা আমার কাছে আর কি ধরনের ভিডিও চান বা কোন কোন টপিকের ওপর, কোন কোন বিষয়ের ওপর ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে সেই ভিডিওগুলো আমি অবশ্যই নিয়ে আসব। সবাইকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রমজান মাসটা খুব ভালোভাবে কাটাবেন। আসসালামু আলাইকুম।